সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আপনি জানেন যে বাংলাদেশে আসলে দিন দিনে মধুর বাজার বৃদ্ধি পাচ্ছে এবং একসময় আসলে মধু শুধুমাত্র যে সুন্দরবন থেকেই সংগ্রহ করা হতো, বিভিন্ন বন থেকে, কিন্তু এখন বাণিজ্যিকভাবেও কিন্তু চাষ হচ্ছে। বলা হয় সর্বরোগের মহৌষধ হচ্ছে মধু, এবং এই মধু আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে খামার বাড়িতে মধু মেলার আয়োজন করা হয়েছে এবং 3 দিন ব্যাপী এই মেলাটি চলছে। আজকে মেলার শেষ দিন। শেষ দিনে আমরা সকাল থেকেই আছি। সকাল থেকেই যারা আসলে স্বাস্থ্য সচেতন তারা মধু মেলায় আসছেন এবং বিভিন্ন ধরনের মধু তারা দেখছেন। মধুতে আসলে বলা চলে যে বাংলাদেশে বেশ কয়েকটি ধরনের মধুই বাণিজ্যিকভাবে এখন চাষ হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে বিভিন্ন ফুলের মধু এবং ষড়ঋতুর বাংলাদেশ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে প্রায় সব সময় কিন্তু ফুলের একটি আধিক্য থাকে। বিভিন্ন ধরনের ফুল থাকে, কালো জিরা থেকে শুরু করে আপনার সরিষা ফুল, বিভিন্ন ধরনের ফুল, বড়ই ফুল, সব ধরনের ফুলের মধু কিন্তু বাংলাদেশে হয়ে থাকে। এবং মধু যেহেতু আসলে অপচনশীল একটি খাবার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এই জন্য কিন্তু মধুর প্রতি সবারই একটি বেশি আগ্রহ থাকে এবং খামার বাড়িতে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং মধু দেখছেন। আপনাকে যদি একটু তথ্য দিয়ে থাকি যে বাংলাদেশে আসলে প্রায় 6.5 লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয় এবং 20,000 হেক্টর জমিতে আপনার বিভিন্ন ধরনের অন্যান্য ফুল চাষ হয়। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে এখন মাত্র 10% জমিতে মধুর যে চাষ সেটি কিন্তু বাণিজ্যিকভাবে করা হচ্ছে। যদি শতভাগ যদি ওই আপনার সরিষা ফুলের ক্ষেতে যদি চাষ করা হতো মধু, তাহলে কিন্তু এর পরিমাণ আরও বেড়ে যেত। আপনাকে যদি একটু বলি যে বাংলাদেশে প্রায় আপনার 55,000 থেকে 60,000 লাখ মেট্রিক টন মধু কিন্তু এখন চাষ করা হচ্ছে এবং বিশেষ করে বিদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের মধু কিন্তু ব্যাপক সমাদৃত হচ্ছে। তাছাড়া আপনি জানেন যে বাংলাদেশের মধু চাষকে আরও উৎসাহিত করতে বিসিক কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তাছাড়া প্রায় 9 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে এবং মধু চাষিদের 9% হারে সুদ দেওয়ার একটি সুদে তারা ঋণ দিচ্ছেন। এটি কিন্তু বৃহৎ একটি পরিকল্পনা। সব মিলিয়ে আসলে মধু চাষের অপার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে জেগে উঠেছে এবং এটি আরও সুদৃঢ় হবে এবং আরও সম্প্রসারণ হবে মধু চাষ, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো হরিয়াই ছিল আমার কাছে খামার বাড়ি থেকে মধু মেলা থেকে সবশেষ। দর্শক, খামার বাড়িতে চলা মৌ মেলার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।